আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার, আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা যারা অটোক্যাডে শুধুমাত্র এসএলডি ড্রয়িং করতে চাই, আমরা তা খুব সহজে কীভাবে করতে পারি তা শিখে নেব। তো শুরুতে আমি একটি নতুন ড্রয়িং টেমপ্লেট ওপেন করে নিয়েছি। তো আমি আমাদের একটি এক্সস্ট ফ্যান কন্ট্রোল বোর্ডের এসএলডি ড্রয়িংটি করব। তো আমি এই ড্রয়িংটি করার জন্য আমাদের টিভি বোর্ডটির একটি ফার্স্টবার ড্র করে নিব শুরুতে রেক্টেঙ্গেল কমান্ডের মাধ্যমে। তো আমি রেক্টেঙ্গেল কমান্ডটি এখান থেকে নিয়ে নিলাম। আমরা যারা চাই কমান্ড টাইপ করে আমরা নিতে পারি। তো রেক্টেঙ্গেলটি আমি ফার্স্টবারের জন্য যতটুকু আমার প্রয়োজন আমি ড্র করে নিলাম। এরপর আমরা আমাদের বাসবারটিতে আমি ইনপুট লাইনটি ড্র করে নেব। তো আমি এখানে বেসিক কিছু সেট আপ করে নিয়েছি। অবজেক্ট স্ন্যাপ মোড বা অর্থ মোডটি আমার অন করা আছে। তো আমি এখানে লাইন কমান্ডটি নিয়ে নিলাম এবং আমাদের বাসবারের মিড পয়েন্ট থেকে আমি লাইনটি আমার যতটুকু প্রয়োজন আমি জুম কমায় নিচ্ছি এখানে। তো আমি এখানে ড্র করে নেব। তো এন্টার চেপে আমি আমাদের কমান্ড থেকে বের হয়ে আসলাম। তো আমি লাইনে ইনপুট বোঝানোর জন্য আমি ইনপুট অ্যারোটি নিয়ে নিব। তো আমি এখানে একটি লাইন ড্র করে নিলাম। এটাকে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। তো এরপর আমি আমাদের ইনপুট লাইনে এমসিবিটি ড্র করে নেব। তো এই জন্য আমি সার্কেল কমান্ডটি নিয়ে নিলাম এবং আমাদের লাইনে আমি সার্কেলটি ড্র করে নিলাম। তো সার্কেলটি আসলে কতটুকু নিব তা আমার ড্রয়িংয়ের উপর ডিপেন্ড করে যে আমার ড্রয়িংটি কত বড় বা কত ছোট হবে। তো অনেক বেশি বড় হয়ে গেলে আসলে খারাপ দেখায়। তো এই জন্য আমি যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু সার্কেল ড্র করে নিলাম। তো এরপর আমি সার্কেলটি কপি কমান্ডের মাধ্যমে কপি করে নিব। আমি এন্টার চেপে কপি করার জন্য আমি বেস পয়েন্টটি সিলেক্ট করে নিলাম। তো প্রয়োজন মতো দূরত্বে আমি সার্কেলটি কপি করে নিলাম। এবার আমরা এমসিবি ড্র করার জন্য আর্ক কমান্ডটি নিয়ে নিলাম এবং সার্কেল থেকে একটি আর্ক ড্র করে নিলাম অন্য সার্কেল পর্যন্ত। অপ্রয়োজনীয় লাইনগুলো আমি রিমুভ করার জন্য ট্রিম কমান্ডটি নিয়ে নিচ্ছি। আমরা ট্রিম লিখেও এই কমান্ডটি নিয়ে আসতে পারবো। তো আমি ট্রিম করে নিলাম এবং আমাদের এমসিবিটি আমরা ড্র করে নিলাম। এসকেপ বাটন চেপে আমরা কমান্ড থেকে বের হয়ে আসলাম। যেহেতু আমরা একটি এক্সস্ট ফ্যান কন্ট্রোল টিভি বোর্ডের ড্রয়িং করছি, তো এক্ষেত্রে আমরা আমাদের ইনপুট লাইনে বাসবারের আগে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ড্র করে নেব। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের সিম্বল ড্র করার জন্য আমরা একটি আবার পুনরায় রেক্টেঙ্গেল কমান্ডটি নিয়ে নিলাম এবং আমি একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এরপর আমরা লাইন কমান্ডের মাধ্যমে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সিম্বলটি ড্র করলাম। তো আমাদের ড্রয়িংয়ের জন্য আসলে বেসিক যে সিম্বলগুলো আছে এগুলো জেনে রাখা জরুরি। আমরা এইভাবে ছাড়াও অন্যভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের অনেকগুলো সিম্বল ইউজ করা যায়। তো যেটা সবচেয়ে ভালো সহজ আমরা নিয়ে নিলাম। তো এন্টার বাটন চেপে কমান্ড থেকে বের হয়ে আসলাম এবং অবজেক্টটি সিলেক্ট করে আমরা মুভে ক্লিক করে বা মুভ কমান্ডটি এনে আমরা এর মিড পয়েন্ট থেকে আমাদের সিঙ্গেল লাইনের মিড পয়েন্টে মুভ করে নিলাম। এবার আমরা অপ্রয়োজনীয় লাইনগুলো আবার পুনরায় ট্রিম কমান্ডের মাধ্যমে ট্রিম করে নিব। আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টেরটি ড্র হয়ে গেছে এবং এসকেপ কমান্ডের মাধ্যমে আমরা মুভ কমান্ড থেকে বের হয়ে আসলাম। এবার আমরা বাসবার থেকে যে আমার আউটপুট লাইনগুলো যাবে আমরা সেগুলো ড্র করে নিব লাইন কমান্ডের মাধ্যমে। তো লাইন কমান্ডের থেকে আমরা যতটুকু প্রয়োজন আমাদের অর্থ মোডটা অন করে আসছে তো নিয়ে নিলাম। এবার আমরা আমাদের আউটপুটে পুনরায় আমরা এমসিবি ড্র করে নিব। এর জন্য সার্কেল কমান্ডটি নিয়ে আমি আমার প্রয়োজন মতো যেখানে আমি এমসিবিটি রাখতে চাই সেখানে আমি ক্লিক করে সার্কেলটি নিয়ে নিলাম। পুনরায় আমি কপি কমান্ডের মাধ্যমে অবজেক্টটি সিলেক্ট করে নিব এবং এন্টার চেপে আমি বেস পয়েন্ট সিলেক্ট করে আমরা লাইনের উপরে কপি করে নিলাম সার্কেলটি। এবার পুনরায় আমরা এমসিবির জন্য আর্ক নিয়ে নিব। তো আর্কে ক্লিক করার পর আমি সার্কেল থেকে আর্ক নিয়ে নিচ্ছি। অবশ্যই আমাদের খেয়াল করতে হবে আর্ক নেওয়ার সময় আমাদের দুই সার্কেলের মাঝখানে অবশ্যই ক্লিক করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের আর্কটি আসবে না।
আমরা আর্কটি নিয়ে নিলাম। এবার আমরা অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম কমান্ডের মাধ্যমে রিমুভ করে দেব। তো আমাদের সিঙ্গেল লাইনে পুনরায় আমাদের একটি এমসিবি চলে আসছে। তো আমরা যেহেতু এক্সস্ট ফ্যানের সিঙ্গেল লাইন ড্র করতেছি, তো এই লাইনগুলো আমাদের যে 3 ফেজ লাইন এটা বোঝানোর জন্য আমরা আমাদের লাইনে নির্দেশক দিয়ে দেব। তো আমি লাইন কমান্ডটি নিলাম এবং অর্থ মোডটি অবশ্যই এক্ষেত্রে অফ করে নিব F8 চেপে। তো আমি অফ করে নিলাম। মোটামুটি আমি একটা লাইন নিয়ে নিলাম, ইন্টার চেপে। আমি এবার এই লাইনটিকে কপি করে আরও দুটো বানাই নিব, যাতে আমি 3 ফেজ লাইন এটা আমি বোঝাতে পারি। তো কপি ক্লিক করে আমি অবজেক্টটি সিলেক্ট করে অবশ্যই এন্টার বাটন চাপো। চাপার পরে আমি বেস পয়েন্ট নিয়ে নেব, বেস পয়েন্টে নিয়ে নিলাম এবং প্রয়োজনীয় দূরত্বে আমি নিয়ে নিলাম। পুনরায় আমি আবার কপি কমান্ড ক্লিক করে আমি এন্টার দিয়ে সিলেক্ট করে আমি বেস পয়েন্ট থেকে আনুমানিক একটা দূরত্বে নিয়ে নিলাম। তো আমি 3 ফেজের জন্য আমি লাইনগুলো ড্র করে নিলাম। এবার আমি আমার আউটপুট বোঝানোর জন্য আমি পুনরায় আবার অ্যারো ড্র করে নিব। তো লাইন কমান্ডটি আমি নিয়ে লাইন নিয়ে নিলাম, এন্টার দিলাম। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লাইনগুলো একটু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, যে আমি এর যেখানে আমি লাইনটি ড্র করবো আমার সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ওইখান থেকে আমি যে কোনো একদিকে নিয়ে গেলাম। তো আমি অর্থ মোডটি অন করে নিচ্ছি। তো অন করে আমি লাইনটি ড্র করে এন্টার দিলাম। এরপর আমি মিরর কমান্ডের মাধ্যমে অবজেক্টটিকে মিরর করে নেব। তো মিরর করে নিলাম। এবার আমি অ্যারো ড্র করে নেব। এটার বাটন চেপে আমি কমান্ড থেকে বেরোতে আসলাম। তো আমার সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি অনেকটা কমপ্লিটের মতো হয়ে গেছে। যেহেতু আমি যদি এখানে 8টা 10টা বা 12টা যে কয়টা আউটপুট নিতে চাই বাসবার থেকে, সেগুলো আমি যেহেতু একটা লাইন ড্র করছি, বাকিগুলো আমি এখান থেকে কপি করে নেব। তো আমি কপি করার জন্য অবজেক্টটি সিলেক্ট করে অবশ্যই ডান দিকে চলে আসবো। আমার মাউসের কার্সরটি যদি আমি বাম দিকে চলে যাই, তাহলে দেখা যাবে যতগুলো অবজেক্ট আছে সব সিলেক্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বাম দিকে চলে আসলাম। এবার আমি কপি কমান্ডের মাধ্যমে ক্লিক করে বেস পয়েন্টটি নিয়ে নিব। তো বেস পয়েন্টটি আমি এন্ড পয়েন্টে নিয়ে আমি কপি করে নিচ্ছি। তো আমি যে দূরত্বে রাখতে চাই, দেখা গেছে আমার এখানে এগুলো বোঝানোর জন্য যে কত রেটিংয়ের আমার এমসিবি বা আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো আমি একটু নির্দিষ্ট দূরত্বে রেখে দিলাম। তো দিয়ে আমি ক্লিক করে কপি করে কমান্ডটি থেকে বের হয়ে আসলাম এবং আমার অবজেক্টটি চলে আসছে। পুনরায় আমি আবার কপি করে নিব এবং আমি কপি কমান্ডের মাধ্যমে বেস পয়েন্টটি সিলেক্ট করে নিব। তো বেস পয়েন্টটি সিলেক্ট করে আমি বসায় নিলাম। এরপর আমি দুইটি অবজেক্ট একবারে সিলেক্ট করে নিলাম এবং কপি কমান্ড নিয়ে আমি বেস পয়েন্ট নিয়ে নিলাম। তো আমাদের ড্রয়িংয়ের মোটামুটি আমাদের সিঙ্গেল লাইনগুলো ড্র হয়ে গেছে। তো এবার আমার ড্রয়িংটি আমাদের কেমন আসবে এটা বোঝানোর জন্য আমরা একটু প্লট ভিউ দেখে নিতে পারি। তো প্লট ভিউ দেখার জন্য আমরা ফাইলে ক্লিক করে আমরা প্লটে ক্লিক করব। তো আমাদের সামনে যে ডায়ালগ বক্সটি আসছে, এখানে আমরা প্রিন্টার বা প্লটারে সিলেক্ট করে আমরা AutoCAD ড্রয়িং টু pdf.pc3টা সিলেক্ট করলাম। মনোক্রমটা আমরা নান করে দিলাম এবং ল্যান্ডস্কেপ মোড দিয়ে আমরা পেপার সাইজটা এখানে ISO A4টা দেওয়া আছে। তো আমরা এখানে প্লট এরিয়াটা সিলেক্ট করব উইন্ডোতে ক্লিক করে। উইন্ডোতে ক্লিক করার পরে আমি নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে সেন্টার টু প্লট দিয়ে দিলাম এবং প্রিভিউতে ক্লিক করে আমরা প্লটটা দেখে নিলাম। তো
তো আমাদের সিঙ্গেল লাইনটা এরকম চলে আসছে, যেহেতু আমরা এখনও আমাদের টাইটেল ব্লকটা সিলেক্ট করিনি, এই জন্য আমাদের প্রিভিউগুলো এরকম আসতে পারে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই। তো এরপরে আমরা যে কাজটা করব, আমাদের ড্রয়িংয়ের বাকি কাজগুলো শেষ করে নেব। তো এখন যে কাজটা বাকি আছে সেগুলো হচ্ছে আমার অ্যানোটেশনের যে কাজটা। এবার আমরা আমাদের ড্রয়িংয়ে আমরা যে রেটিংয়ের ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা এমসি ইউজ করছি তা লিখে দেবো। এটা লেখার জন্য আমরা অ্যানোটেটে ক্লিক করার পরে আমরা মাল্টিলাইন টেক্সট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি একটি ডায়ালগ বক্স পাবো। এখানে আমি টেক্সট হাইটটি 140 দিয়ে দিলাম, দিয়ে এন্টার করে দিব। তো আমি এখানে 36 অ্যাম্পিয়ারের 3 ফেজ এমসিবি ইউজ করছি, তো আমি এটা নিয়ে নিলাম। এবার আমি বাইরে ক্লিক করে আমি কমন থেকে বের হয়ে আসলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার রেটিংটা চলে আসছে। তো আমি এখান থেকে হোমে ক্লিক করে আমরা মুভ করে নিব আমাদের বেস পয়েন্ট যে কোনো এক জায়গায় সিলেক্ট করে নিয়ে। তো এবার আমাদের এই লেখাটি একটু বড় যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা স্কেল করে নিতে পারি। স্কেল ক্লিক করে নিলাম বা আমি সিলেক্ট করে নিতে পারবো। এবার অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিলাম। এবার বেস পয়েন্ট আমি যে কোনো এক জায়গায় নিয়ে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিতে পারবো। তো আমার লেখাটি ছোট আসছে এবং মুভ কমান্ডের মাধ্যমে আমরা নির্দিষ্ট যে জায়গায় প্রয়োজন আমরা সেই জায়গাটিতে আমরা বসে নিলাম। এবার আমাদের ড্রয়িংয়ে আমরা বাকি অন্য জায়গাগুলোতে আমাদের যেমন ওয়্যারটি কোন সাইজের আছে সেটা আমরা লিখে নিতে পারবো। আমাদের বাসবারের রেটিংটাও আমরা ভিতরে দিয়ে দিতে পারবো এইভাবে। আর আমাদের ড্রয়িংটি আসলে কেমন হচ্ছে সেটা বোঝার জন্য আসলে আমরা পুনরায় রেক্টেঙ্গেল কমান্ডটি নিয়ে আমি একটি রেক্টেঙ্গেল ড্র করে নেব। তো আমি একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এবার আমরা ফাইলে ক্লিক করে প্লটে ক্লিক করবো। কন্ট্রোল পি এর মাধ্যমে আমরা এখানে আসতে পারবো। এবার আমরা প্রিন্টার বা প্লটারে আমরা অটোক্যাড ড্রয়িং টু পিডিএফটা সিলেক্ট করে নেব। টেবিল স্টাইলটা আমরা নাম দিয়ে দেবো আর ল্যান্ডস্কেপ দিয়ে দেবো। পেপার সাইজটা আমাদের দেওয়া আছে। প্লট এরিয়াটা আমরা উইন্ডোতে ক্লিক করব, করে আমরা উইন্ডোটা সিলেক্ট করে নেব এবং সেন্টার টু প্লট দিয়ে আমরা প্রিভিউতে ক্লিক করব। তো দেখা যাচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি কেমন হবে তা মোটামুটি একটু এখানে আমরা ধারণা পাচ্ছি। আমরা মাউসের কার্সর মাধ্যমে আমরা চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা সব কিছু। আমরা ক্লোজ করে চলে গেলাম এবং আমাদের বাকি কাজগুলো আমরা শেষ করে নেব। তো এবার আমরা আমাদের এখানে আউটপুটের এমসিবি এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের রেটিংগুলো লিখে দেব।